ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইউজফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কোনো ড্রেসের নেক কাটিং করার পর কিভাবে সেটা ফিনিশিং করা হবে তারই একটা লং ভিডিও নিয়ে আমি চলে এলাম। একরকম প্রসেস হলো বায়াস পট্টি বা ওড়ব পট্টি বা অনেকে তেরচা পট্টিও বলে, সেইভাবে কাটিং করে কিন্তু গলার ফিনিশিং দিতে পারা যায়। এছাড়াও দেখো, এইভাবে যদি গলার ফিনিশিং দাও বেশি সুন্দরভাবে কিন্তু গলার ফিনিশিংটা হবে। এটা কিন্তু যে কোনো নেকের ডিজাইনের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন রাউন্ড নেক, ভি নেক, স্কোয়ার নেক, ইউ নেক, যে কোনো নেকের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আমি ভিডিওতে যেমনভাবে দেখাচ্ছি এইভাবে যদি নেকের ফিনিশিং করো, ফিনিশিংটা সুন্দর হবে। কাপড়টা যাতে এদিক ওদিক নড়ে চড়ে না যায় তার জন্য আমি পিন দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিলাম। এবার দেখো, যেখানে এমব্রয়ডারি করা আছে তার পুরো সাইড সাইড দিয়ে কিন্তু আমি স্টিচ করে নেব। এমনভাবে স্টিচটা করতে হবে যেন এমব্রয়ডারির উপরে স্টিচ না হয়ে যায়, তাহলে কিন্তু ফিনিশিং খুব ভালো হবে না। যদি তেরচা পটি বা ওড়ব পটি লাগিয়ে করতাম তাহলে কিন্তু কাপড় একটু কম লাগতো, আর এইভাবে করার জন্য কাপড় একটু বেশি লাগছে ঠিকই, কিন্তু এতে ফিনিশিং বেশি ভালো হয়। এইভাবে দেখো, পুরো নেকটা আমি স্টিচ করে নিলাম। তারপর পিনগুলো সরিয়ে নিয়ে আমি মাঝখানের এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলে দেব। একটু কেয়ারফুলি কাটবে যেন এদিক ওদিক না হয়ে যায়, স্টিচ যেন কোনোভাবে কেটে না যায়। এরপর দেখো, এক্সট্রা কাপড়টা এইভাবে আমি কেটে ফেলে দিলাম। তারপর স্টিচের সাইড সাইড দিয়ে দেখো ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিলাম, যাতে এটা উল্টানোর পর কোনো রকম বেন্ড না আসে। এই কাটটা কিন্তু কেয়ারফুলি করতে হবে যাতে স্টিচ কোনোভাবে কেটে না যায়। তারপর দেখো, উল্টে এইভাবে স্টিচ করে নিতে হবে। মেশিনেও স্টিচ করা যেতে পারে, কিন্তু যেহেতু এখানে এমব্রয়ডারি করা আছে, এমব্রয়ডারির উপর দিয়ে স্টিচটা দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি হাতে করে খুব সুন্দরভাবে ছোট ছোট করে হেম সেলাইটা দিয়ে নিচ্ছি। এই রকম ছোট ছোট করে স্টিচ দেওয়ার জন্য দেখো, এমব্রয়ডারির উপরে কোনো রকম স্টিচের আর কোনো দাগ থাকছে না। আমি তোমাদেরকে খুব ভালোভাবে এটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারো ডাউট থেকে থাকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।